কি শাক এটা? কলমি শাক, কুমড়ো। কুমড়ো। পচা মাল নিয়ে চলে এসছে। দেখি বলুন, আসতে দেখেন বলুন পচা মাল কি এনেছে। বাড়ির বউ 8টার সময় ঘুম থেকে ওঠো। তো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। আর আজ ছিল রবিবার, ছুটির দিন, আর আমি কিন্তু সকাল 8টার সময় ঘুম থেকে উঠলাম। আর আজকের ব্লগটা আমি কিন্তু এখান থেকেই স্টার্ট করলাম। যাই হোক, প্রতিদিনের মতো ঠাকুর প্রণাম দিয়ে দিনটা কিন্তু শুরু করলাম। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর দেখি ছেলে আমার চলে এসছে পড়ে থেকে। দেখো, শনিবার হোক, রবিবার হোক, আর মঙ্গলবার হোক, আর বুধবার হোক, যে কোনো দিনই আমার কিন্তু 5টা থেকে উঠতে হয়, সত্যি কথা বলতে। কারণ ছেলের 5:30 থেকে পড়া থাকে, আর উঠে ছেলেকে আমার ডেকে দিতে হয়, ওকে রেডি টেডি করে ওকে কিন্তু পড়তে পাঠিয়ে দিয়ে আমি আবারও একটু শুয়ে পড়ি আর কি। কারণ দেখো, 5:30 6টা মানে এখন যদিও বেলা হয়ে যায়, যেদিন করে স্কুল থাকে সেদিন করে আমি আর শুই না, যেদিন করে ছুটির দিন থাকে আমি একটু করে সত্যি কথা বলতে শুয়ে পড়ি, কারণ উঠেই আমার জল ঘাটার ব্যাপারটা থাকে, তো যে কারণে। তো যাই হোক, আজকে যেহেতু রবিবার আর ছুটির দিন, ছেলের পড়া থাকলেও আমার একটু রেস্ট আর কি, যে কারণে আর কি আমার 8টায় ওঠা। আর আমার বাড়ি থেকে কিন্তু এটা নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ আমার কাজ আমিই করব, অন্য কেউ কিন্তু করবে না। আর আমার বাড়িতে কাজের লোকও নেই, আমি কিন্তু একা হাতে সমস্ত কাজ করি, যে কারণে আমার বাড়ির লোক জানে উঠে ও ঠিক ওর নিজের কাজ করবে। তো আমার বাড়িতে ওই জন্য কোনো রকম কোনো সমস্যা নেই, আর হয়ও না। সমস্যাটা হয় আসল অন্য মানুষদের। তো আমি একটা কথাই তার উদ্দেশ্যে বলতে চাই, যে বাড়ির বউ বলে সে কি 8টায় ঘুম থেকে উঠতে পারে না? তো যাই হোক, আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম 8টার সময় আমি ঘুম থেকে উঠেছি। তো সেই ভিডিওটা দেখে কিছু কিছু মানুষের মনের ধারণা বাড়ির বউরা 8টার সময় ঘুম থেকে উঠতে পারে না। তো যাই হোক, এটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার বাসি কাজ ছেড়ে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে দেখো, এখন চলে এসেছি সবজি কাটতে। আর এখানে দেখো, তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, আর এখানে দেখো কত কিছু সবজি নিয়ে এসেছে। সত্যি কথা বলতে এখন না অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 11:15 বাজে। আর আজ যেহেতু রবিবার, বাজারেও প্রচণ্ড ভিড় ছিল, আর তোমাদের দাদাভাইও অনেকটা দেরি করে এসছে। আর দেখো, রবিবারের বাজার, রান্নারও চাপ একটু থাকে। আজ আবার আমার ননদের 2 ছেলে আমাদের বাড়িতে খাবে, যেহেতু আমার ননদ বাড়িতে নেই, তাই ওদেরকেও আমাদের বাড়িতে খেতে বলেছি, যে কারণে আমার রান্নার চাপটাও আরও একটু বেশি। যদিও অন্য কিছু রান্না করব না, তাও ওরা আসলে অন্য কিছু খায়ই না, তো কি রান্না করবো বলো। তো এখানে দেখো, তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, আর দেখলেই তো সবজি নিয়ে এসছে। আর আমার হাতে যেহেতু আগের দিনে ওই যে ফোসকা পড়েছিল, সেগুলো না কেমন ঘেঁটে ঘেঁটে গেছে, তো যে কারণে আর কি তোমাদের দাদাভাই নুন হলুদ মাছটাকে মাখিয়ে দিচ্ছিল। আর এদিকে দেখো, আমি সমস্ত সবজি কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। আর আজকে না সত্যি কথা বলতে সকালে চাই খাওয়া হয়নি, মানে ওদেরকে করে দিয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে বাজারে চলে গেছে, খুব হুড়োহুড়ি হচ্ছিলো বলে আমি আর খেতে পারিনি। তো তারপরে একটু আমি চা করে নিলাম। আর চা যেহেতু খাই আমি, চা খাওয়ার একটা মানে নেশা টাইপের হয়ে গিয়েছে, চাটা না খেলে না কেমন যেন একটা মনে হয় কি যেন একটা খাইনি। তো যাই হোক, ফাইনালি চাটা করে নিলাম। আর তারপরে কিন্তু আমি টিফিনটাও করে নিলাম, একটু তরকারি বানিয়েছিলাম সকালে, সেই তরকারি দিয়ে মুড়ি আর চা আমি তো খেয়ে নিলাম। তো তারপরে কিন্তু আর একটুও লেট না করে ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু মাছগুলোকে ঝটপট করে ভেজে নিচ্ছি, কারণ সত্যি বলতে খেতে গিয়ে আরও একটু দেরি হয়ে গেল। তো কিছু করার নেই, রান্নাটা তো কমপ্লিট করতে হবে। আর খুব হুড়োহুড়ি করে রান্নাটা করছিলাম। এদিকে দেখো মাছ ভাজা হয়ে গিয়েছে। আর কি বলো তো, যতই তাড়াতাড়ি করার চেষ্টা করো না কেন, সেই কিন্তু লেট হয়ে যাবে। আর সত্যি বলতে হাতে না ফোসকাগুলো পড়েছিল, সেগুলো ঘেঁটে যাওয়াতে আরও ব্যথা হয়ে গিয়েছে। আর তার উপরে সার্ফ সাবান সমস্ত কিছু লাগছে, আর না জ্বালাও করছে, যেন বারবার হাত ধুতে হচ্ছে আর রান্না করতে হচ্ছে। আর এদিকে দেখো মাছ বড়ি সমস্ত আমার ভাজা হয়ে গিয়েছে। তো চলো এবারে মাছের ঝোলটা ঝটপট করে বসিয়ে দিই। কিছু কিছু মানুষ আছে অন্যের ভালোটা সহ্য করতে পারে না, জানো তো। যাই হোক, অনেক মানুষ আমরা যেই ভালো আছি সেটা আসলে সহ্য করতে পারছে না, বা আমি এই ভিডিও বানাচ্ছি এটাও অনেক মানুষ মেনে নিতে পারছে না। এই কথা বলতে কি বলো তো, কিছু কিছু মানুষের ব্যবহার কথাবার্তা এগুলো দেখলেই বোঝা যায় যে সেই মানুষটা আসলে আমার ভালো চাই নাকি আমার খারাপ চাই। হয়তো আমার সামনে আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, কিন্তু পিছনে আমার নামে গান গাইছে। তো আমি এটা একটা জিনিস মানি, ওপরে আমার ভগবান আছে, আমি যদি সৎ পথে থাকি কখনোই কেউ আমার ক্ষতি করতে পারবে না। তুমি যতই আমার হিংসা করো, যতই আমার ক্ষতি করার চেষ্টা করো, আমি যদি সৎ থাকি আমার রক্ষা করবে ভগবান, এটা আমি মানি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ভাত তো আমার হয়ে গিয়েছে, আর ওদিকে কিন্তু তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আরও একটা কড়া বসিয়ে দিয়ে আমি কিন্তু চাটনিটা করে নিলাম, আর তারপরে কিন্তু চচ্চড়িটাও বসিয়ে দিলাম, কারণ ওই যে বললাম না অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর তারপরে দেখো ঝোলটাও তো হয়ে গেল। আর চচ্চড়িটা হয়ে যাওয়ার পরে আমি দেখো গ্যাসটা কিন্তু চেঞ্জ করে নিলাম, কারণ অনেকটাই
অনেকটাই বেলা হয়ে গিয়েছে, বললাম না প্রায় 1:30 বেজে গিয়েছে। আর খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ ওরা চলে এলে ভাতটা না দিতে পারলে সত্যিই খারাপ লাগবে, কারণ বেলা তো অনেক হয়েছে না। তো যে কারণে আর কি গ্যাসটা চেঞ্জ করে নিলাম। আর এদিকে দেখো ঝটপট করে শাকটা ভেজে নিলেই আজকের রান্নাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর তার মধ্যে দেখো ছেলেটা এত দুষ্টুমি করছিল, ভীষণ পরিমাণে রেগে গিয়েছিলাম। একে তো গরম হচ্ছে, গ্যাস হুড়োহুড়ি করছি, তার মধ্যে বেলা হয়ে গিয়েছে, আর ছেলেটা এতটাই মাথা গরম করে দিয়েছে আর কি বলবো। আর এদিকে দেখো যেটা ভাবলাম সেটাই হলো, তো আমার ননদের ছেলে চলে এসছে, তো আরও একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ ওরা চলে এসছে। আর কতটা ওয়েট করাবো বলো, আর সব বাচ্চা মানুষ কতক্ষণ বসিয়ে রাখতে পারি বলো, আমার নিজেরই খারাপ লাগে রান্না না হলে, জানো তো। যাই হোক, শাকটা মোটামুটি হয়ে আসাতে তারপরে কিন্তু আমি ভাত বাড়তে শুরু করে দিয়েছিলাম। আর এদিকে শাক ভাজাটা মোটামুটি কিন্তু হয়ে এসছে। তো ভাবলাম এতগুলো ভাত বাড়ি ততক্ষণ। আর এদিকে দেখো আমাদের যে সবজিওয়ালা আসে বেলা 2টোর সময় সবজি বিক্রি করতে আসছে, তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আমি আর আমার ছেলে। আর তারপরে তো শাশুড়ি মা আমার ভাতটা দিয়ে এসে ওদেরকেও ভাত দিয়ে দিয়েছি। আর ক্যামেরা করছিলাম বলে ওরা কিন্তু প্রচণ্ড লজ্জা পাচ্ছিল। যাই হোক, সেই জন্য আর বেশি করে নিতে পারিনি। তো ফাইনালি ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমি আর আমার বর খেতে বসে গিয়েছি, কারণ একসাথে সবার জায়গা হতো না আর কি, যে কারণে আর কি। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।